মনের আধার কালো মুছে করো আলোময়, আমাদের করো আলোময়, আমাদের এক করে দাও, নে করে দাও ও গো দয়াময়, আমাদের এক করে দাও, নে করে দাও ও গো দয়াময়। জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও, তবাতুন্ন সোহা আমরা করে না। হযরত দাউদ আলাইহিস সালাম আলোচনা করতে যে গত জমাতে বলেছিলাম দাউদ আলাইহিস সালাম অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নিয়েছিলেন। পৃথিবীর প্রতিটি মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারত তাহলে দিন দিন অন্যায়গুলি পৃথিবী থেকে মুছে যেত। কিন্তু মানুষ চোখের সামনে অন্যায় দেখে, ভুল দেখে নিজে বাঁচার জন্য অন্যায়কে প্রতিরোধ করে না, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নেয় না। সুবিধার্থে নিজেকে বিপদমুক্ত রাখার জন্য অন্যায়ের বিরুদ্ধে মানুষগুলি ভূমিকা নিচ্ছে না। মানুষ যদি সবাই আমরা অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নিতে পারতাম তাহলে পৃথিবীটি একটি সুন্দর পৃথিবীতে রূপ লাভ করতে পারত। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে তার ভূমিকা ছিল, এটা এক নাম্বার। দ্বিতীয় আরেকটি বিষয় দাউদ আলাইহিস সালামের ভিতরে ছিল, সেটা হলো ন্যায় বিচার। তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, দেশের যখন রাজত্ব পেয়েছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের গোটা দেশ জুড়ে ন্যায় বিচার দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে বাংলাদেশ সহ ন্যায় বিচার না থাকার ফলে সব জায়গাতে মাজলুমের জুলুম দিন দিন বাড়তে শুরু করেছে। ক্রন্দনরত মানুষটির চোখের পানি মোছার বিফলে বরং দিন দিন তার চোখের পানির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। মানুষের দুঃখ দুর্দশা কমবে, তার বদলে দিন দিন মানুষের দুঃখের বোঝা যেন পাহাড়ের মতো উঁচু হয়ে আকাশ ছোঁয়ার মতো অবস্থায় রূপ লাভ করছে। একটাই কারণ, গোটা পৃথিবীময় ঘরে ন্যায় বিচার আজকে উঠে যাচ্ছে। ন্যায় বিচার আজকে শুরু থেকে নাই। একজন স্বামী হিসাবে তার পরিবারের উপরে তার ন্যায় বিচার করার কথা ছিল। একটি বড় ভাই হিসাবে তার ছোট ভাইদের প্রতি ন্যায় বিচার করার কথা ছিল। একজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে ওই সমাজে ন্যায় বিচারের কথা ছিল। দেশের একেবারে ক্ষুদ্র জায়গা থেকে উপর স্তর পর্যন্ত প্রতিটি মানুষের কোথাও না কোথাও তার ক্ষমতা, কোথাও না কোথাও তার প্রভাব থাকে। যেইখানে তার প্রভাব থাকবে ওই নিজের অংশটুকুর ন্যায় বিচার যদি সবাই করত তাহলে গোটা দেশটা শান্তি আর রহমত দিয়ে ভরে যেত। এজন্য আজকের বিষয়টাই আমরা ধারণ করেছি, নির্ধারণ করেছি ন্যায় বিচার, সুষ্ঠু সুন্দর বিচার ব্যবস্থাপনা। এটা শুধুমাত্র রাষ্ট্রীয় উপর পর্যায়ে নয়, নিম্ন থেকে নিচ থেকে শুরু হবে। আর কিয়ামতের দিন প্রত্যেকটা বিচারককে যদি তার ন্যায় বিচার করতে না পারে আসামির কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, কেউ এখান থেকে মুক্তি পাবে না। প্রথমে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে। আল্লাহ নিজে বলেছেন, আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ব্যাপারে তিনি যে দাবিগুলি করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থাপনা তুলে ধরব। আমরা নবীদের যুগে যুগে যত নবী এসেছিল, নবীদের বিচারের ক্ষেত্রে কত সূক্ষ্ম কত সুন্দর বিচার করতেন আমরা তুলে ধরব। আমরা তুলে ধরব পরবর্তী প্রজন্মে কিভাবে তারা সত্য এবং ন্যায় বিচারগুলি তারা পৃথিবীর মাটিতে তারা করে দিয়েছিল। আর এ থেকে আমাদের শিক্ষা লাভ হবে। আমরাও যদি শান্তি পেতে চাই, মানুষের চোখের পানি মুছে দিতে চাই, সত্যিকার ইনসাফ করতে চাই, যদি আল্লাহর সামনে জবাবদিহিতামূলক জীবনযাপন দুনিয়াতে করতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পদে পদে আবার মানুষের ভিতরে ন্যায় বিচার ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ পাক সূরা তুরের ভিতরে বলছে, আমি কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলছেন সূরা তুরের ভিতরে,
আল্লাহ নিজে তার বিচারের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, যত বিচারক তোমরা পৃথিবীতে আসো শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক হিসাবে আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? আমরা বললাম, আল্লাহ পাক আপনি শ্রেষ্ঠ বিচারক, আপনার চাইতে সেরা বিচার কে করতে পারবে? কেউ তো করার ক্ষমতা নাই, আপনি তো সব চাইতে সেরা, সব চাইতে ভালো বিচারক। পৃথিবীর মানুষগুলোকে ডেকেছেন আল্লাহ পাক ৬ নম্বর পারাতে। আল্লাহ পাক ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, জাহিলিয়াতের বিচারের দিকে তোমরা কেন ধাবিত হচ্ছ? আমার বিচারের দিকে কেন তোমরা আসতেছ না? কোরআন শরীফের ৬ নম্বর পারাতে আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, আফা হুকুমান জাহিলিয়াতি ইয়াবুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি জাহিলিয়াতের বিচার খোঁজাখুঁজি করছ? অথচ আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তালাশ করতেছ জাহিলিয়াতের বিচার, যেই বিচারের ভিতরে কোনো ন্যায় ছিল না, ইনসাফপূর্ণ আচরণ ছিল না, মানুষ তার ন্যায় বিচার পেতেন না, মানুষ তার অধিকার পেতেন না, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতেন, হক বিচার থেকে দূরে থাকতেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। অথচ তোমরা জানো, ওয়া মান আহসানু মিনাল্লাহ, আল্লাহ চাইতে আরো সুন্দর বিচার কে করে দিতে পারে? আল্লাহর চাইতে ভালো বিচারটা কে করে দিতে পারে? তোমরা যেটা ভালো করে জানো, আল্লাহর চাইতে ভালো বিচার করার ক্ষমতা আর কারোই নাই। এই যে আল্লাহ তাআলা বললেন, আমি বিচার হলো সর্বশ্রেষ্ঠ বিচারক। এবার আমার প্রিয় ভাই, এই যে কোরআন আমার হাতে, আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র পরকালে আল্লাহ সঠিক বিচারটা করবেন না। আল্লাহ পাক দুনিয়াতেও তার সব বিচারগুলি কোরআনের ভিতরে সবগুলি খুলে খুলে দিয়ে দিয়েছেন। আবার পরকালে আল্লাহ তাআলা সঠিক বিচারটাই করবেন। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কত আমি বিচারগুলি সব কোরআনের ভিতরে সব নোট করে দিয়েছি, আর হাসরের মাঠে উঠলো সেই দিন আমি বিচার করব। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। কিয়ামতের দিনে মানুষ যখন উঠবে, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম বিচার করা হবে না, জুলুম করে অন্যায় করে কারো ঠকানো হবে না, ক্ষতিগ্রস্ত করা হবে না। প্রতিটি মানুষ দুনিয়ার বুকে যে আমলগুলি করেছে, যেই ভালো আমল, যেই ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা সেইভাবে প্রতিটি মানুষের ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেজন্যই তো দেখেন আল্লাহর বিচার হাসরের মাঠে। আল্লাহ নবীর 2 জন চাচা উঠবেন। আবু তালেব আল্লাহ নবীর চাচা ছিল, আল্লাহ নবীর চাচা ছিল আবু লাহাব। আল্লাহ নবীর চাচা হওয়ার ফলে তাদের রক্ষা হবে না, যেহেতু দুনিয়াতে ভালো কাজ টুকুন করতে পারে নাই, সেজন্য আবু লাহাবও জাহান্নামের ভিতরে যাবে। আবু তালেব এত বেশি ভালো ছিল, বিশ্ব নবী এত ভালোবাসতেন। মুরগি যেমন চিত থেকে বাচ্চা বাঁচানোর জন্য যেমন করে বাচ্চাগুলোকে হেফাজতের দায়িত্ব পালন করে, আবু তালেব রাসূলের জন্য এমন করে সারা জীবন ভূমিকা নিয়েছিলেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার কাছে যখন আবু তালেব উঠবে, রাসূলের চাচা হওয়ার ফলেও কোনদিন তাকে আল্লাহ তাআলা মাফ করবে না, শুরু থেকে তারে জাহান্নামে দিবেন। আমার প্রিয় ভাই, জাহান্নামে ঢোকানোর পরে আবু তালেবের পায়ের নিচে 2টা স্যান্ডেল পরায় দিবে। ওই স্যান্ডেলের ভিতরে মাত্র 2টা ফিতা থাকবে, একদিক ওই দিক 2টা মাত্র ফিতা। ওই ফিতাখানা পরানো হবে আবু তালেবকে। এত গরম উত্তপ্ত
আগুনের ওই স্যান্ডেল দুইটা পরার কারণে মাথার উপরে টকবক করতে থাকবে, মস্তকগুলি টকবক করে করে পায়ের নিচে গড়ায় গড়ায় পড়তে থাকবে। তাহলে শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো না আবু তালেবকে, রাসূলের চাচা, তারপরও মাফ করা হলো না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের উপরে সবচেয়ে সেরা বিচারক আমি আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করছি দুনিয়াতে, সবাইকে আজকে বিচারক আমি বানাচ্ছি। ভাই, আমি একজন বিচারক, আপনি একজন বিচারক, আমার পাশের প্রতিবেশীরা বিচারক, রাস্তাঘাটে যারা চলে সবাই সবার বিচারক, একজন আর একজনের উপরে বিচারক, গোটা দেশের উপরে কত বিচারক। আমার প্রিয় ভাইরা, আমরা ওই আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেছিলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং, আল্লাহর রঙের চাইতে শ্রেষ্ঠ রং তো আর নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীর চাচা হওয়ার কারণে তারপর মুক্তি পেল না, কারণ আল্লাহ তাআলা তো হক বিচারক, তিনি তো ভুল বিচার করবেন না, অন্যায় বিচার করবেন না। অপরদিকে রাসূলের কিছু হয় না, রাসূলের রক্তের সম্পর্ক নাই, রাসূলের দেশের সম্পর্ক নাই। রাসূলের চেহারা ছিল কত সুন্দর, ধবধবে সুন্দর, কিন্তু যাদেরকে এবার আল্লাহ তাআলা বিচার করে করে বিজয় করে দিচ্ছেন, ওই সকল লোকগুলির চেহারাগুলি অত সুন্দর না। আমার প্রিয় ভাই, আমি আপনাদের সামনে বেলালের কথা বলতে চাচ্ছি। দেশটা তো মক্কাতেও ছিল না, মদিনাতেও ছিল না বেলালের দেশ। বেলাল ছিলেন কত দূর থেকে এসেছিলেন আল্লাহর নবীর কাছে, কিন্তু আমার প্রিয় ভাইরা, দুনিয়া জীবনে ভালো জীবন যাপন করার কারণে ওই আল্লাহ বলেন আমি সঠিক বিচারক, ন্যায় বিচারক। রাসূলের চাচা বলে আমি মাফ দেই না, রাসূলের চাচা হলো আমি ক্ষমা করি না। আমি যেহেতু সঠিক বিচারক, হিসাব করে করে বিচারটা আমি সবার করব। আল্লাহ বিশ্ব নবীর চাচা হলে মাফ পেল না, কিন্তু সালমান ফার্সি কত দূর থেকে আসলো, বৃদ্ধ মানুষ। সালমান ফার্সি নিজের দেশে আসে নাই, বিশ্ব নবীর সাথে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাই, ওই বেলালের আত্মীয়তার সম্পর্ক নাই। কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে, আল্লাহ নবীকে ঘোড়ার উপর উঠায় দিবে, বেহেশত যখন নেওয়া হবে, ওই আমার প্রিয় ভাইরা, বেলাল ওই রশিটা, উটটা বা ঘোড়াটা, উটের উপরে অথবা ঘোড়ার উপরে হযরতে বেলাল রশিটা ধরবেন, টেনে টেনে হযরতে বেলাল সামনে থাকবেন, উটের উপরে বিশ্ব নবী বসে থাকবেন, জান্নাতটা উন্মুক্ত থাকবে, এরপরে ঢুকতে থাকবে। বেলাল টেনে টেনে সামনে, হযরতে বেলাল টানতেছে রশি ধরে, উপরে উপরে উটের উপরে বসে আছেন বিশ্ব নবী। সবার শুরুতে এই কাফেরেরা জান্নাতে ঢুকতেছে। এবার দেখেন প্রথম পাটাই তো বেলালের পড়ে গেল। বেলাল রশি ধরে টেনে টেনে প্রথম জান্নাতে ঢুকলেন, ঘোড়ার উপরে উটের উপর বসায় নবীকে সম্মান দিয়ে দিলেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ যে সত্যিকারের বিচারক প্রমাণ করে দিলেন। বেলালের প্রতি আমি বেইনসাফি করি নাই, বেলাল দুমিনে ভালো কাজ করেছে, এজন্য ভালো কাজের কারণে সবার আগে বেলালকে আমি জান্নাত দিয়ে দিলাম। ও আমার প্রিয় ভাইরা, আজকের জুমাতে আলোচনা শুরু করার আগে সবাই সিদ্ধান্ত নেন, ভালো বিচার করবেন, ভালো বিচার করবেন। জীবনে কোনোদিন কোনো মানুষের অন্যায় বিচার করবেন না। আলোচনাটা ঢোকার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেছেন বিচারক হলো 3 প্রকারের। কয় প্রকার? 2 প্রকার যাবে জাহান্নামে, 1 প্রকার যাবে জান্নাতে। 3 প্রকার বিচারক, কিন্তু 2 প্রকারই যাবে জাহান্নামে, 1 প্রকার যাবে জান্নাতে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন আল কুদাতু সালাসাতুল কাদিয়ানি ফিন্নার, 2 প্রকার জাহান্নামে যাবে। ওয়া কাদিন ফিল জান্নাহ, 1 প্রকার জান্নাতে যাবে। রাজুলুন কাদা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাকা ফাযাকা ফিন্নার, যে ব্যক্তি জেনে বুঝে অন্যায় বিচার করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে বললেন ওয়া কাদিন লা ইয়ালামু
জাহালাকা হুকুকান নাস, আর যে ব্যক্তি অজান্তে ভুল করে ভুল বিচারের রায় দিয়ে দিবে, ইচ্ছা করে করে নাই, ভুল করে রায় দিয়েছে, ভুলটা আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। শুধুমাত্র জান্নাত যাবে, ওয়াকাদিন কদা বিল হাক্কি ফাযালিকা ফিল জান্নাহ। ওই ব্যক্তিটা, যে ব্যক্তির সঠিক রায় দিতে পারবে, যার রায়টা ভুল হবে না, শুধুমাত্র সে জান্নাতে যাবে। বিচারক কিন্তু সাধারণ বিচার বিষয় নয়, বিচারক বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। ভালো করে বুঝেন, সব জায়গায় বিচারের সিদ্ধান্ত নিবেন। আমি আপনাকেও কিন্তু বিচারক হিসাবে সাব্যস্ত করছি। যদি আপনি সঠিক বিচারটা করতে পারেন, যদি আল্লাহর দরবারে হাসরের মাঠে যদি ভালো বিচার করে দাঁড়াতে পারেন, তাহলে আবার এটাও শোনেন, 7 জন ব্যক্তিকে আল্লাহ তার আরশে আজিমের তলায় ছায়া দিবে। সেই 7 জনের প্রথম বিচারটা হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি বাদশাকে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার শোনেন, ন্যায় বিচার যদি আমরা সবাই করতে পারতাম, তাহলে এত কিছু আমাদের লাগতো না, এত নিরাপত্তার আমাদের দরকার ছিল না। যদি সবাই আমরা ন্যায় বিচারটা করতে পারতাম, আমি কিন্তু বারবার বলছি যে বিচারক কিন্তু আমরা সবাই, প্রত্যেকের কোথাও না কোথাও ক্ষমতা আছে। আপনি যদি বাপ হন, তাহলে আপনি আপনার ছেলের উপরে বিচার করবেন সঠিকভাবে। 2টা ছেলে থাকলে 3টা সন্তান তাদের ন্যায়ভাবে বিচার করে দিবেন। হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী, তার একটি পুত্র সন্তান, কন্যা সন্তান, 2টা সন্তানে হামাগুড়ি দিয়া সাহাবীর সামনে আসতেছিল। ওই সাহাবীটা 2টা বাচ্চাকে একসাথে আসতে দেখলেন। এবার একটা কন্যা একটা পুত্র, 2টা আসে একসাথে, হামাগুড়ি দিয়ে আসে না বাচ্চারা, হামাগুড়ি দিয়ে বাচ্চারা সামনে আসতেছে। আল্লাহ নবীর ওই সাহাবীটা পুত্র সন্তানটাকে কোলে উঠায় নিলেন, আর কন্যা সন্তানটাকে সান্ত্বনা দিচ্ছেন ওখানে বসায়া বসায়া। আল্লাহ নবী পাশ থেকে দেখলে প্রতিবাদ করলেন, বললেন, ও সাহাবী, তুমি তো ন্যায় বিচারটা করতে পারলে না, একটাকে উঠায় নিলে আর একটাকে নিচে রাখে সান্ত্বনা দিলা, ন্যায় বিচার হলো না। ন্যায় বিচার হতো 2টাকে একসাথে 2 করে নিয়ে যদি চুমো দিতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে আমি সবাইকে বিচারক হিসাবে সাব্যস্ত করছি ভাই। আর একটু ভেবে দেখেন, সবাই যদি আমরা ভালো বিচার করতে পারতাম দুনিয়াতে, যদি সব ন্যায় বিচার হতো কোর্ট কাছারি সহ সমাজে, ঘরে, সমাজে, পরিবারে, বড় ভাই ছোট ভাইয়ের উপরে, ছোট ভাই যদি তার ছোট ভাইদের উপরে, বোন যদি ছোট বোনগুলির উপরে, বন্ধু যদি অন্যান্য বন্ধুদের ভিতরে ন্যায় বিচার করতে পারতাম, তাহলে দেশের ভিতরে ন্যায় বিচার হলে কত মাজলুমের জুলুমের অবসান করত, কত চোখের পানি এবার ক্রন্দনগুলি থেমে যেত, কত দুঃখগুলি এবার বন্ধ হয়ে যেত। সেজন্য আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচারের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, বড় বেশি গুরুত্বপূর্ণ। কোরআনের ভিতরে আমি একটু করে দেখাবো, দেখবেন আল্লাহ কিভাবে নবীদেরকে ন্যায় বিচার করতে আদেশ করেছেন। বলেছেন ন্যায় বিচার করবা, ন্যায় বিচার যদি না করো তাহলে ইসলাম তোমার নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, একজন শাসকের কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো সারা জীবন ন্যায় বিচার করেছিলেন। একবার পারস্য থেকে লোকেরা তারা জানতে চাইল, মদিনাতে হারানো যাচ্ছে না, মদিনার প্রেসিডেন্ট এখন হযরত ওমর, দিন যাচ্ছে আর গোটা পৃথিবীতে রাজ্য তার বিস্তার লাভ করতেছে। পারস্য গোয়েন্দারা বলল, পারস্যের ব্যক্তিরা গোয়েন্দাদেরকে বলল, ও গোয়েন্দারা, তোমরা মদিনাতে যাও, ছদ্মবেশ ধরে, গোয়েন্দার বেশ ধরে, গোয়েন্দা হয়ে তোমরা মদিনাতে যে দেখে আসো তাদের মুসলমানদের সফলতার কারণটা কি। ও মুসলমান ভাইর আমার, দেখেন তো ওমরের জীবনটার সাথে আমাদের বাংলাদেশ একটু মিল করতে পারি কিনা। হযরত ওমরের লোকদের কাছে মদিনাতে পাঠায় দিলেন পারস্য থেকে। আমার প্রিয় ভাইরা, কোন দেশের ক্ষমতাশীল ব্যক্তিরা রোম পারস্য থেকে তারা পাঠায় দিল, যাও দেখে আসো এত ক্ষমতা ধর আমরা কেন ওই ক্ষুদ্র মুসলমানের সাথে বিজয় লাভ করতে পারি না। গোয়েন্দা আসলো,
আসার পরে শহরে আসলেন। শহরে মদিনাতে আসার পরে লোকদেরকে প্রশ্ন করলো, তোমাদের বাদশা যিনি হযরত ওমর, ওমরের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিভাবে কোথায় সাক্ষাৎ করতে পারবো? লোকেরা বললো তার বাড়িতে যান। এখন মনে করেন ওই ঢাকা সিটিতে এসেন, বাড়ি খোঁজার জন্য আসছেন, সাভারে এসেছেন, এবার আসার পরে বলছেন যান অমুক এলাকাতে যান। ওই লোকটা যাচ্ছে, পথিমধ্যে হাঁটতে হাঁটতেছে, কিন্তু তাকায় দেখে কোনো প্রাসাদ দেখা যায় না, কোনো প্রাসাদ দেখা যায় না কোথাও আশপাশে। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বললেন আপনাদের খলিফা, আপনাদের যিনি রাজা, তার বাড়িটা কোথায়? লোকরা বলল আমরা তো রাজা বলি না, আমরা বলি খলিফা। খলিফা আমরা বলি, আমরা রাজা বলি না, বাদশা বলি না, আমাদের খলিফার বাড়ি আরো সামনে, আপনি যাবেন। পথের মধ্যে তিনি যাচ্ছেন, হঠাৎ করে একজন লোককে দেখতে পারলেন, চিকন শুকনো অনেক লম্বা একজন ব্যক্তি। তিনি যেন ভেড়ার পাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে দিয়ে ক্রস করে চলে গেলেন। লোকটাকে দেখে তিনি বললেন, আরে এই লোকটা এত সুন্দর দেখা যাচ্ছে, এমন করে হেঁটে যাচ্ছে। লোকটাকে তিনি দেখেই সামনে গেলেন। বাড়ির কাছে গিয়ে দেখেন কিন্তু আশপাশে কোনো প্রাসাদ দেখা যায় না। ওই লোকটা বললেন, গোয়েন্দা যিনি ছদ্মবেশ ধরে এসেছেন, লোকগুলোকে প্রশ্ন করতেছেন, কই এত দূর আসলাম, খলিফার বাড়ি তো দেখা যায় না। তিনি আরো হাঁটতে হাঁটতে সামনে চলে গেছেন। সামনে যাবার পরে লোকরা বলল, মিয়া আপনি তো পিছনে ক্রস করে রেখে এসেছেন। আপনি তো ক্রস করে রেখে এসেছেন। বলে ক্রস করে রেখে আসলাম কই? আমি তো সামনে দেখতে দেখতে আসলাম, কোথাও তো বড় সড়ো কোনো ভালো বাড়ি দেখতে পারলাম না, বাড়ি না দেখে তো সামনে হাঁটতেছি। বলে না না, পিছনে যান, পিছনে গেলে এই বাড়িটা আপনি পেয়ে যাবেন। উল্টা ব্যাক করলেন। ব্যাক করার পরে একজন লোককে বললেন, ভাই আমার একটু নিজের হাতটা দেখা দেন চোখ দিয়া। ওই লোকটা কাছে নিয়ে বললো, ওই দেখেন, ওইটা হলো হযরত ওমর। কই কোন ওমর? আপনার বন্ধু ওমর না, আপনার সাথী ওমর না, আপনার প্রতিবেশী ওমর আমি খুঁজি নাই মিয়া। আমি তো খুঁজতে এসেছি, ওই দেশ থেকে আসছি, আমি শুধুমাত্র এই দেশের প্রেসিডেন্ট যেই যিনি আপনাদের, তার বাড়িটা খুঁজতে আসছি মিয়া, আপনি কি তথ্য দেন? উনি বলতেছেন মুস্কি হেসে, আমাদের প্রেসিডেন্ট বলেন আর খলিফা বলেন, আমি আমার প্রতিবেশী বন্ধুর কথা, ওমরের কথা তথ্য দিয়েছিলাম। মুসলিম জাহানের এখন ছত্রনায়ক হযরত ওমরের বাড়ির তথ্য আমি আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। লোকটা বাড়ি দেখে অবাক হয়ে গেল। অবাক হবে না মানে, কারণ তারা তো কাফের, তারা দূর থেকে দেশ থেকে ওমরের নাম শুনলে এত ভয় পেতেন কাফেররা। রাতের বেলা যখন তাদের শিশুগুলি ঘুম না পারতো, ওই শিশুগুলোকে পর্যন্ত বলতো ঘুমাবি কিনা, ঘুম যদি না আসর, ওমর কিন্তু আসতেছে। বাচ্চাগুলোকে ওমরের কথা বলে বলে ভয় দেখে ঘুম পাড়াতেন। ওমর কিভাবে তাদের দৃষ্টিতে ছিল, সেই ওমরের বাড়িতে গোয়েন্দা দেখে অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। বললেন, এ কেমন বাড়ি? আস্তাগফিরুল্লাহ, কি বাড়ি এটা দেখলাম। যাই হোক, এবার আস্তে আস্তে বাড়িতে কাছে গেলেন। বাহির থেকে পর্দার ভিতর থেকে বলতেন, এখানকার খলিফা হযরত ওমর কি বাড়ির ভিতরে আছে কিনা? ভিতর থেকে একজন মহিলা সুন্দর করে আস্তে করে জবাব দিলেন, না, খলিফা হযরত ওমর তো বাসায় নাই, একটু আগে ভেড়ার পাল নিয়ে তিনি মাঠে চড়াতে গিয়েছেন। আপনি দেখেন ওই মাঠে গেলে হযরত ওমরকে খুঁজে পাবেন। আমার অভাব লোকটা আবার দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল। বলে কি, এত বড় অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর, অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন সেই ওমর, বাসায় এসে গোয়েন্দা শুনতে পারলো তিনি নাকি ভেড়া চড়াতে গিয়েছেন মাঠে ময়দানে, নিজের ভেড়া নিজে। লোকটা দ্বিতীয়বার অবাক হয়ে এবার তিনি আস্তে আস্তে সেই মাঠে গেলেন, যেই মাঠে দেখতে পেলেন হযরত ওমর। দূর থেকে তিনি ওমরকে দেখতে পারলেন, লম্বা শুকনো। প্রিয় ভাইরা, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে মানুষের এখন তো বয়স কমতে শুরু করে পারে না।
চেহারায় এত তাজাল্লি, এত নূর ওঠে, দেখতে মনে হয় দিন দিন বয়সগুলি কমতে শুরু করেছে। কিন্তু যদি সত্যিকার ইসলামের সৈনিক হয়, সত্যিকার যদি খলিফা হয়, দেশের সমস্ত মানুষ শান্তি থাকবে, দিন দিন খলিফা রাষ্ট্রের মানুষের কাজ করতে করতে শুকাতে থাকবে, ঠিক না? এই জন্য আমরা যুগে যুগে দেখেছি যারা সত্যিকারের খলিফা ছিলেন, আমাদের নবী শেষ বয়সে একটু কুচু হয়ে গিয়ে, হালকা কুচু, একটুখানি কুচু। আয়েশা বললেন, রাসূলুল্লাহ আপনি কেন একটু কুচু হলেন? বললেন, দায়িত্ব পালন করতে করতে একটু আমি কুচু হয়ে গিয়েছি। আল্লাহ নবী কয়েকটা চুল পাকছিলেন, কেউ বলে 17টা, 19টা। আমার প্রিয় ভাই আবু বকর বলেন, নবী আপনার চুল পাকতে শুরু করেছে কেন? বলে, এত বড় দায়িত্ব পালন করছি, ওই দায়িত্ব পালন করতে করতে চিন্তায় চিন্তায় আমার চুলগুলো পাকতে শুরু করেছে। হযরত আবু বকরের দিকে তাকান, সুন্দর মানুষটা ছিল, দায়িত্ব পালন করতে করতে খলিফা ছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ওমর চিন্তা করতে করতে দেশের মানুষের শুকনো কাঠের মতো শুকনো হয়ে গিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, লোকটা যখন দেখলেন হযরত ওমর দূরে তার বকরিগুলি, তার ভেড়াগুলি তিনি চড়াচ্ছেন, ওমরকে দেখতে পেয়ে ভেড়াগুলি চড়িয়ে সবগুলি তাদের প্রত্যেক খাদ্য দিয়া ওমর ঘেমে গিয়েছেন, শরীরটা বড় ঘেমে গিয়েছে রোদের থেকে। এরপর একটা খেজুর গাছের নিচে আসলেন। হযরত ওমর খেজুর গাছের নিচে এসে, আমার প্রিয় ভাইরা, খেজুর গাছের নিচে হযরত ওমর আসলেন। আসার পরে ওমর বড় শ্রান্ত। এরপরে হযরত ওমর একটা জায়গাকে পরিষ্কার করলেন, এরপরে একটা কি চটাই বিছিয়ে দিলেন, সেইখানে বালুগুলো লেগেছিল। হযরত ওমর অনেকগুলো বালুকে একত্রিত করলেন। অনেকগুলি বালু একত্রিত করে সেই বালির উপরে নিজের একটা রুমাল সেখানে বিছায় দিলেন। বালুর উপর রুমাল বিছায় ওটাকে বালিশ বানালেন, আর সেইখানে তিনি শুয়ে পড়লেন। শুইতে দেরি, ঘুম পাড়তে তার দেরি হলো না। গোয়েন্দা দূর থেকে দেখতেছে, অবাক হয়ে যাচ্ছে, আমিরুল মুমিনিন এই নাকি গোটা পৃথিবীর যার ভয়তে আমরা থরথর করে কাঁপি, বাচ্চাদের ঘুম পাড়ায়, আর তিনি কি নিশ্চিন্তে ঘুম পাড়ে? তার কাছে দূর থেকে দেখলেন, চোখ থেকে তার পানি বের হতে শুরু হলো। কিছুক্ষণ পরে বুঝতে পারলেন তিনি ঘুমিয়ে পড়েছেন। হাঁটতে হাঁটতে হযরত ওমরের কাছে গেলেন, কাছে গিয়ে ওমর শুয়ে আছেন। দেখতে পেয়ে লম্বা সুন্দর মানুষটা, কোনো চিন্তা নাই, যেন ভাবনা নাই, সুন্দর ভাবে তিনি শুইতে দেরি, ঘুম আসতে দেরি নাই, ঘুম এসে পড়েছেন। তার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবতেছে আর বলতেন, 3টা শব্দ ব্যবহার করেছিলেন। ওই লোকটা বললেন, গোয়েন্দা বললেন, আমি বুঝতে পেরেছি আপনার বাড়ি এত বড় নয়, যত কিছু অবাক হয়েছে আপনার এই সুখ আমি দেখতে পারলাম। আপনার আপনি এত বড় রাজা, এত বড় খলিফা, কিন্তু আপনার পুলিশ লাগলো না, বিডিআর লাগলো না, র‍্যাব লাগলো না, কোনো চিন্তা নাই। আপনি এত সুন্দর উন্মুক্ত জায়গাতে কোন রকমের সিকিউরিটি গার্ড ছাড়া একেবারে শুইতে দেরি, ঘুম পাড়তে দেরি হলো না। এটা এমনিতেই হয় নাই। 3টা মন্তব্য করেছিলেন সেই দিন। 1 নাম্বার মন্তব্য, নিঃসন্দেহে আপনি এমন খলিফা, আপনি সত্যবাদী খলিফা, আপনি ন্যায় বিচারক খলিফা, আপনি হলো ন্যায় বন্টনকারী খলিফা। আপনি রাজা হওয়ার পরে নিঃসন্দেহে আপনি সত্য কথা বলেন, আপনি জনগণের সামনে মিথ্যা কথা বলেন না, নিঃসন্দেহে আপনি যত বিচার দেশে করেন, আপনার বিচারের ভেতর দুর্নীতি হয় না, আপনি সঠিক বিচারটা করেন, আপনি সঠিক বন্টন করেন। যা আপনার দেশের যত সম্পদ আছে জনগণের ভেতরে আপনি সুন্দরভাবে, ন্যায়ভাবে, ইনসাফভাবে আপনি বন্টন করে দেন। সেজন্য আপনার কোনো শত্রু হয় না, আপনাকে মারার জন্য কোনো শত্রু তৈরি হয় না। আপনাকে মারবে কে? গোটা দেশটাই তো আপনার আপন, গোটা দেশটাই তো আপনাকে রক্ষা করবে। আপনি দেশের বাইরে গেলে, শত্রুদের দরবারে গেলে তখন আপনার সিকিউরিটি লাগতে পারে, এই দেশে তো আপনার সিকিউরিটি লাগবে না। আমার প্রিয় ভাই, একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, যুগে যুগে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে আজকে মুসলিম দেশে, কতটুকু সত্য বলে মিডিয়ার সামনে আছে, কত সত্য কথা বলছে, কতটুকু ন্যায় বিচার করছে, বন্টন কতটুকু সঠিকভাবে করছে। আল্লাহর কসম, ওমরের মতো যদি শাসন পেতাম, পুলিশ মিডিয়া দিয়ে তাদের রক্ষা করা লাগতো না, ঠিক না?
এজন্য আল্লাহ রব্বুল আলামিন সেজন্য বলছেন, যত জুলুমকারী আমার কাছে জুলুম করে করে আসবে, সমস্ত জুলুমকারীদের উপরে যত বিচারক উঠবে, সমস্ত বিচারকের উপরে আরেকজন বিচারক কিন্তু বসে আছে। সুতরাং বিচার করতে হবে, বড় সাবধান, বড় সাবধান। প্রিয় ভাই, একটু ভেবে দেখেন, সবাই যদি আমরা দেশে সুন্দর বিচার করতে পারতাম, কোরআন এবং হাদিসে তো সুন্দর সুন্দর বিচারগুলো ঢুকানো আছে, এমন বিচার যদি আমরা করতে পারতাম, তাহলে ভেবে দেখেন, একটু চিন্তা করে দেখেন, দুঃখ দিন দিন কমতে থাকতো, কত মাজলুমের জুলুমের নিষ্পত্তি ঘটতো, কত চোখের প্রাণী ক্রন্দন গুলি বন্ধ হয়ে যেত, কত দুঃখ গুলি দিন দিন কমতে থাকতো। কিন্তু ন্যায় বিচার নাই দেশে। পৃথিবীর মুসলিমরা ন্যায় বিচার ভুলে দিয়েছে। এটা শুধু আমার জন্য আপনার জন্য নয় ভাই, আমরা সবাই তো মুসলিম, আমাদের সবার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভাই। একটু চিন্তা করে ন্যায় বিচার করে যদি না উঠেন, তাহলে আল্লাহ কিন্তু সবাইকেই ধরবেন। আল্লাহ এমন বিচারক, আল্লাহ বলেছে তোমরা যেটা বিচার করতে পারো না সেটা আমি করতে পারি, তোমরা যেটা ধরো না সেটা আমি ধরি। সেজন্য যুগে যুগে সব আল্লাহর প্রিয় বান্দা গুলোকে, নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। এবার আমি আপনাদের কোরআন শরীফ খুলে খুলে 6 নম্বর পারাতে আপনাদের সামনে এবার বলছি, দেখেন তো ন্যায় বিচার যদি আপনারা না করেন তাহলে সেই ব্যক্তি কি হবে, তার পরিণতি কি হবে। এবার কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ন্যায় বিচার যদি না করে তাহলে ওই ব্যক্তিটার 3টা পদ হবে। কয়টা পদ? এই ভালো করে মুখস্থ রাখবেন। এটা হলো কোরআন শরীফ সূরা মাইদা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ 3টা পদবি দিলেন যারা ন্যায় বিচার করে না। 1 নাম্বার বললেন 48 নাম্বার আয়াত সূরা মাইদা। দেখেন ভালো করে বুঝেন, বাংলাতে বলছি, লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করে তা দিয়ে বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই লোকটা ফাসিক। দ্বিতীয় বললেন মাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তিটা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না ওই ব্যক্তি হলো জালিম। আর দ্বিতীয় পর্যায়ে একেবারে শেষ করে দিলেন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না ওই ব্যক্তি মুমিন থাকে না, সে কাফের। রেফারেন্স দিয়ে দিচ্ছি সূরা মাইদা 45 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত এবং এই কোরআন শরীফের ভিতরে 44 নম্বর আয়াতে সূরা মাইদা 3টা পদবি একসাথে দিয়ে দিলেন। আল্লাহর বিধান দিয়ে বিচার যারা করবে না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, আল্লাহর বিধানকে যারা ক্রিটিসাইজ করবে, আল্লাহর বিধানকে যারা হেয় প্রতিপন্ন করবে, জমিনে যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, তারা ফাসিক হবে, তারা জালিম হবে এবং এক পর্যায়ে তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে। ঠিক কি না? এই জন্য দেখেন, বিচারক হতে গেলে লেখাপড়া করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন যিনি শিখবে না, তিনি কোরআনের বিচার কিভাবে করতে পারে? একটা বিচার আপনাদের শোনাই। ও দুনিয়ার বিচারকরা, আমি কোরআন হাদিসে যে বিচারগুলি পড়েছি, বিচারগুলি পড়ে পড়ে আমি পাগলের মতো, এত সুন্দর বিচার। তাহলে শোনেন একটা বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 2 জন কৃষক খেতে কাজ করতে গিয়েছে। 2 জন দুপুরবেলা কি খাবেন, এই জন্য তারা সঙ্গে করে একজনের 3টি রুটি আর একজনের 5টি রুটি নিয়ে গিয়েছে। দুপুরবেলা যখন কৃষক যখন কাজ করে, দেখেন কাজ করার পরে এখন দুপুরে লাঞ্চের সময় বললো দোস্ত আসে একসাথে আমরা খাবার খেতে শুরু করি। একসাথে 2 বন্ধু খাবার খেতে বসলেন। বললেন বন্ধু তুমি কি নিয়ে এসেছ? বললেন আমি 3টি রুটি এনেছি। বললে আমি তোমার থেকে 2টা রুটি বেশি 5টি রুটি এনেছি। 2 জনে এবার একসাথে খেতে শুরু করবেন।
হঠাৎ করে দেখলেন তাদের পরিচিত আরেকজন লোক সামনে দিয়ে অতিক্রম করছেন। সাহাবীদের চরিত্র ছিল একা একা কখনো খেতেন না, পাশ দিয়ে যখন অতিথি যেতেন ডেকে ডেকে তাদেরও খাবারে শরিক করে দিতেন। সুবহানাল্লাহ। বলেন, ভাই দুপুরবেলা তুমি যাচ্ছ, আসো আমাদের সাথে, তুমিও এই খাবারে অংশগ্রহণ করো। 5 আর 3 মোট রুটির সংখ্যা 8টি। ঠিক আছে? 3 বন্ধু মিলে বসলেন, বললেন এবার আমরা 8টি রুটি আসেন আমরা খেতে শুরু করি। 3 জনে মিলে 8টি রুটি খাবার শেষ করে ফেললেন। খাবার শেষে আগন্তুক সেই বন্ধুটা চলে যাবেন, অমন মুহূর্তে তিনি পকেটে হাত দিলেন, পকেট থেকে তিনি পয়সা বের করে দিলেন ওই বন্ধুকে, যেই বন্ধুটার কাছে 3টি রুটি ছিল তার হাতে পয়সা উঠায় দিলেন। বললেন, বন্ধু এই টাকাটা দিয়ে গেলাম, এটা কেন দিলাম তোমরা ভাগাভাগি করে নিয়ে নিও। বন্ধু চলে গেলেন, আগন্তুক লোকটা এবার 2 জনে বলছেন টাকা ভাগ করো। 3 রুটিওয়ালা লোক ভাগাভাগি করেন, তুমি নাও 4 টাকা, আমি নেই 4 টাকা। 5 রুটিওয়ালা বললেন, এটা তো ইনসাফপূর্ণ বিচার হলো না, আমার রুটি ছিল 5টা, আমাকে দাও 5 টাকা, তোমার রুটি ছিল 3টা, তুমি নাও 3 টাকা। বললেন, আরে ভাই ওই লোক যখন যায় রুটির খাওয়ার পরে তো পয়সা দিলেন, কিন্তু উনি তারে বলে দেয় নাই যে তুমি এই 3 রুটির জন্য 3 টাকা নাও, 5 রুটির জন্য 5 টাকা নাও, সুতরাং 8 টাকা পেয়েছি, ভাগাভাগি করে তুমি নাও 8 টাকা, আমি নিব 4 টাকা। এর ওটা হবে না। দেশের ভিতরে বিচারই নাই। একজন কৃষক সামথিং এই খেতে খাবার খেতে গিয়ে এতটুকু প্রবলেম, এটার জন্য বিচার তো দেশে নাই। সব তো ভালো মানুষ, কোরআন দিয়ে মানে, সুবহানাল্লাহ বলেন, বিচার পাবে কোথায়? সেই একেবারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবচেয়ে বড় যেটা, আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আলীকে বৃত্তান্তর বললেন। আলী বললেন, যা রুটি ছিল 3টা তিনি পাবে 1 টাকা, যা রুটি ছিল 5টা তিনি পাবে 7 টাকা। ও দুনিয়ার বিচারক, আমি তোমাকে বিচার করতে বলি, তুমি ব্যাখ্যা দাও। যেদিন আমি পড়েছিলাম ইসলামী সোনালী যুগের বিচারকদের বিচার এত সুন্দর, মাথায় ধরবে না, এখনো কারো ধরে না, আমি জানি। এবং এটা অঙ্ক করে করে বোঝাতে হয় বিচার কাকে বলে। আমার প্রিয় ভাইরা, বিচারটা আমি আপনাদের বোঝাই যে জীবনে ভুলবেন না, মনে রাখেন আর বুঝবেন কি বিচারক কোত্থেকে বের করলেন। আল্লাহু আকবার। যখন ওই 3টা রুটিওয়ালা লোক বলল, ও আমিরুল মুমিনিন, আপনি এটা কি বিচার করে দিলেন? এর চাইতে তো আমার সাথে যার সাথে ঝগড়া বাঁচে ওই তো ভালো বিচার করেছিল, ও তো তাও 3 টাকা দিয়েছিল, আপনি দিলেন 1 টাকা। আমি তো আসলাম বাদী হয়ে, লাভ তো হইল না। হযরত আলী বললেন, তুমি তো একজন কৃষক, আমি এই দেশের খলিফা হয়েও তো এক বিচারে হারছিলাম। আল্লাহু আকবার। হযরত আলী নিজে এক বিচারক, নিজে তার বর্মাটা হারায় গেছে, সেটা নিচে ইহুদি চুরি করছে। আলী চিনতে পারছে, বাস বিচারক কাছে আলী বিচার দিচ্ছে রাজা, খলিফা। বিচারক আলীকে বললেন, কাট করে দাঁড়াও, এই মুহূর্তে আপনি আমিরুল মুমিনিন নন, দাঁড়ান। ইহুদি দাঁড়াও। আমিরুল মুমিনিনকে বলছেন বিচারপতি, নিয়ম হলো যার জিনিস হারাবে তাকে সাক্ষী দায়ের করতে হবে, তোমার যে জিনিসটা তুমি আমিরুল মুমিনিন প্রমাণ দাও। তিনি বললেন, আমার তো কোনো প্রমাণ নাই, তবে আমার ছেলে আমার প্রমাণ। বলে, নিজের ছেলে নিজের সাক্ষী হয় না, সাক্ষী হতে হয় সেই ব্যক্তি যিনি নিরপেক্ষ কোনো পক্ষের সাথে থাকবে না। বলে, অমন সাক্ষী তো আমার নাই। বিচারক বললেন, তাহলে তোমার দিকে আমি বিচার রায় দিতে পারলাম না, আমি ইহুদির দিকে রায় দিলাম। এই বর্মাটা ইহুদি। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলী মাথা নিচু করে চলে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। প্রমাণ করে গেল মুসলিম দেশের খলিফারা এমন করে বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখে, বিচার উন্মুক্ত রাখে, সঠিক রায় করে যুগে যুগে এমন করে হয়েছে। আমার প্রিয় ভাইরা, 3টা রুটিওয়ালা লোক বলল,
কি বিচার করে দিলেন? আমি ঠকলাম, আমি তো জিতলাম না। এবার ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের সামনে, একটু বোঝার চেষ্টা করে। হিসাব বিজ্ঞান আপনারা তো যোগ শিখতে হবে, বিয়োগ যোগ আছে না, যোগ গুণ একটু বুঝেন। হযরত আমিরুল মুমিনুন হযরত আলী বলছেন, আচ্ছা আমি বিচারটা কিভাবে করলাম? তাকে যে একটা পয়সা দিলাম, তাকে 60টা টাকা দিলাম, কিভাবে দিলাম একটু বিশ্লেষণ করে দেই, তোমরা তো বোঝো না। এবার হযরতে আলী সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছেন। দেখেন, তোমার উঠেছিল 5টা, তোমার উঠেছিল 3টা। এবার আপনারা বলেন 3 আর 5 মোট হয় কয়টা? আপনারা বলেন। তাহলে দেখেন, আপনারা বিচারটা করেন, মোট রুটি হলো 8টা। আমার প্রিয় ভাইরা, এই যে 8টা রুটি হলো, এক একটা রুটি তো 3 জনে খেয়েছে, তাহলে এক একটা রুটিকে 3টা টুকরা করেছে। আবারও বোঝেন, এক একটা রুটি ধরেন, এই যে একটা রুটি নিলাম, এই রুটির 3টা টুকরা করলাম, 3টা টুকরা করে 3 জনে নিলাম, তাহলে 8টা যদি 3 টুকরা করে 3 8 কত? সবাই বলেন। তাহলে ভালো করে বুঝেন। এবার তিনি বলছেন মোট টুকরা হয়েছে 24টা। 8টা রুটি থেকে টুকরা হলো 24টা টুকরা হয়েছে, 24টা টুকরা হয়েছে। এবার 24টা মোট টুকরা খেয়েছো 3 জনে। এবার 3 দিয়া ভাগ করো 24, 3 8 কত? তাহলে এক একজন রুটি খাইছে কয়টা করে টুকরা? 8টা পিস খেয়েছে। ভালো করে বুঝেন, 8টা পিস খেয়েছে, এক একজনে খেয়েছে 8টা পিস। আলী বলছেন, তাহলে ভালো করে বুঝো, তোমরা 3 জন 24টা টুকরা হয়েছিল, 3 8 24, ওই 24টা টুকরা 3 জনে খেয়েছো 8টা করে। এবার 3 8টা রুটিওয়ালা ব্যক্তিকে বলছে, তোমার রুটি ছিল কয়টা? তুমি এবার নিজেই বলো। তিনি বলছেন, আমার রুটি ছিল 3টা। বলে 3টা থেকে টুকরা হয়েছে কয়টা? 3 3 কত? তাহলে তোমার টুকরা হয়েছে 9টা, তুমি নিজে খাইছো 8টা, বাকি আছে একটা, এই জন্য 1 টাকা নাও। আল্লাহু আকবার। এবার ওই লোকটাকে বলছে, তোমার রুটি ছিল কয়টা? বলে আমার ছিল 5টা। বলো, পালে 3 5 কত হয়? 15। 3 5 কত হয়? তাহলে দেখো হিসাব দেখেন, বলে 15। তুমি নিজে খেয়েছো 8টা, 9 10 11 12 13 14 15 7টা। তাহলে তোমার রুটি ছিল 7টা, 7টা তুমি দিয়েছো। তুমি 8টা খেয়ে তোমার 7টা থাকলো, সেজন্য তুমি নাও 7 টাকা। তোমার রুটি ছিল 3টা, সেজন্য তোমার টুকরা হয়েছে 9টা। নিজে খেয়েছো 8টা, তুমি নাও 1 টাকা। বিচার করে দিয়েছে আমার প্রিয় ভাইরা, হযরত আলীর বিচার। এটা আলীর বিচার। মুসলিম দেশের শাসকরা এমন করে বিচার করতেন। বিচার ব্যবস্থায় নাকি এখন নতুন নতুন আস্তাগফিরুল্লাহ কায়দাগুলি শুনে চোখ থেকে বের হয়। কয়েদি হাজতি, বুঝেন এটা? কয়েদি আর হাজতি পার্থক্য আছে। কয়েদি হলো রাস্তা থেকে আসামি মনে করে সন্দেহভাজন ধরে নিয়ে রাখছে বয়াতখানায়, আর হাজতি বিচার হওয়ার পরে তার 2 বছর 3 বছর জেল হয়েছে। আশ্চর্য এই দেশ, 12 বছর কয়েদি থেকে গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কেস উঠাতে পারে নাই, জায়গা মতো মুক্তি পায় নাই। 12 বছর পরে মুক্তি পাওয়ার পরে বের হয়েছে, বলছে তোমাকে রাস্তা থেকে ধরছিলাম, নিরপরাধী ছিলা, আজকে প্রমাণ হলো, যাও তুমি বেকসুর খালাস। এই লোকটাকে আপনি কি হিসাব দিবেন? এই লোকটা হৃদয়ে কত ব্যথা, আল্লাহর কাছে তার দায় ছাড়া কে তার বিচার করবে? 12টি বছর তার শেষ হয়ে গেল। তিনি তো আজকে বলে, আমার 12টি বছর তোমরা বেহুদা নষ্ট করে দিয়েছ, আজকে তোমরা আমাকে বলো আমি নিরপরাধ, বেকসুর খালাস। তাহলে আমার সেই স্ত্রী 12টি বছর তোমরা ফিরিয়ে দাও। আমার যে স্ত্রী তার 12টি বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত ছিল, আমার সেই কুচি বাচ্চাগুলিকে তোমরা তাদের 12টি বছর ফিরিয়ে দাও, যেই 12টি বছর তাদের বাবা থেকে তারা দূরে ছিল। আমার সেই মা, আমার সেই বাবা, যেই মাকে, যেই বাবাকে আমি রেখে জেলখানায় গিয়েছিলাম, আজকে আমি এসে আমার মাকে বাবাকে কবরে দেখতে পাচ্ছি। আমি আমার মায়ের চেহারাখানা দেখতে পাই নাই, আমার বাবার চেহারা দেখতে পারলাম না। এই বিচার কে করবে? এই জালিম বিচার ইসলামী বিচার হতে পারে না, ঠিক না? বিচারক, তোমাকে আমি কোরআন পড়তে বলছি, কোরআন বিহীন তুমি কিসের বিচার করো? আমি শুধু বুঝালাম, আলী রাদিয়াল্লাহু ছোট্ট একটা বিচার দেখালাম।
কিন্তু প্রিয় ভাই সব, আমি এখানে বিশ্লেষণ করে হাজার হাজার টপিক দেখতে পারি। এই জন্য আমার কাছে রেফারেন্স ছিল অসংখ্য নবীদের শুধু বিচার ব্যবস্থা দেখানো ছিল। সময় স্বল্পতার কারণে শেষ করে দিলাম। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই বিচারক। আল্লাহর হস্তে জীবনে কোনোদিন অন্যায় বিচার করবেন না, অন্যায় বিচার সাপোর্ট দেবেন না। আপনার চোখের সামনে যদি দেখতে পারেন কোন অন্যায় বিচার হচ্ছে, আপনার নেতা তাহলে আপনি আপনার নেতার গোলামি করবেন কেন? আপনি তো আল্লাহর গোলামি করবেন। যখন দেখবেন আল্লাহর বিচারের সাংঘর্ষিক আপনার নেতা কোন রায় দিচ্ছে, আপনি মুমিন হলে ওই নেতার আনুগত্য আপনি করতে পারবেন না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই বিচারক। আমি বললাম, এই দেশের নিম্ন স্থান থেকে উচ্চ স্থান পর্যন্ত সবাই যেন ইনসাফ বিশুদ্ধ বিচার করতে পারে। যদি কোনোদিন করতে পারে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, ইনশাআল্লাহ অনেক চোখের পানি সেদিন বন্ধ হবে, অনেক মাজলুমের জলিম সেদিন শেষ হবে, অনেক নিরপরাধ মানুষগুলি তারা মুক্তি পাবে, অনেক মানুষের মুখ থেকে হাসি সেদিন বের হবে। আমরা সেই দিনের প্রত্যাশা করছি। সেই দিন আশা করে আজকের জুমাতে একটু আল্লাহর একটু দোয়া করবো, হে আল্লাহ দয়ালু মালিক, বাংলার জমিনে আপনি ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে দিন।